লিতাহউইলিল হাল, অবস্থা পরিবর্তনের জন্য আসে। কি রে অবস্থা? সরাটা কিসের জন্য বলো? অবস্থা মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাবে, এটাকে কি বলে? সরা। লিতাহউইলিল হাল, হাল পরিবর্তনের জন্য আসে। যেমন তুমি যদি বলো তিফলু শাবান, হ্যাঁ তিফলু শাব অর্থ কি বাবা? শিশুটি যুবক হইল। তাহলে তিফিল একটা অবস্থা না, আর শাবাব আরেকটা অবস্থা। তাহলে এক অবস্থা থেকে অন্য অবস্থা পরিবর্তনের জন্য না, এটা হচ্ছে কি সরা। কি বলছি বুঝছো? এটা বাংলাতে তুমি লিখে দিলে লিখবা এক অবস্থা থেকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তনের জন্য। হ্যাঁ অন্য অবস্থায় পরিবর্তনের জন্য। হ্যাঁ আরো লিখলে এটা যদি আরবিতে লেখো লিতাহউইলি মিন হালিন ইলা হালিন উখরা, মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তনের জন্য আসে। সরাত তিফলু শাবান, এভাবে সরাল কালকে লিখছিল এটা ফকিরু গনিয়ান, এগুলো এক একটা অবস্থা। ফাকারত একটা অবস্থা, গনি একটা কি রে অবস্থা। সরাল মাজরুহু সহিহান, এভাবে তুমি বিভিন্ন উদাহরণ করো। একটাকে রফা দিচ্ছে আর একটা নসব দিচ্ছে, খেয়াল করতেছ? মাজরু মানে আঘাত স্থান, মাজরু মানে কি রে অর্থাৎ যে আঘাতপ্রাপ্ত স্থান। তো আঘাতপ্রাপ্ত কথা আমরা বলি জখম, জখম স্থানটি হয়ে গেল সহিয়ান সুস্থ, মানে জখমটি সুস্থ হয়ে গেল। তাহলে জখম এটা একটা অবস্থা, সুস্থ আর একটা অবস্থা, বুঝতেছ? তাহলে এখানে একটা অবস্থা উল্লেখ করবা, ওই অবস্থা কোন অবস্থাতে চলে যাচ্ছে ওই অবস্থাতে তোমাকে দ্বিতীয়তে উল্লেখ করতে হবে। তো যখন কথা বলবে এরকম তুমি বলতে চাচ্ছ যে কি এবার জিনিসটা এমন হয়ে গেল, তাহলে তোমাকে ধরো বলতেছ ছাত্রটি মেধাবী হয়ে গেল, তাহলে কি বলবা? সরাত তিফলু জাকিয়ান, জাকিউন জাকিয়ান, সরাত তিফলু জাকিয়ান। হ্যাঁ সহারান লাইলু নাহারান, রাত দিনে পরিবর্তন হলো। আমাদের ছাত্রটা তো ছেলেটা তো দুষ্ট হয়ে গেছে, এরকম বলি না আমরা? তাহলে কি বলবা? সলাল ওয়ালাদু বা সলাল রাজুলু, হ্যাঁ দুষ্টকে কি বলে আরবিতে? না, আরেকটা এমনি স্পেসিফিক একটা শব্দ আছে দুষ্টর জন্য, শারীরুন, শরুন থেকে, শরুন থেকে কি রে? হ্যাঁ শারীরুন, ঠিক আছে। কি বলছি বুঝছো? তাহলে এরকম একটা অবস্থা থেকে অন্য অবস্থা যাওয়ার জন্য কি রে কি আসে বাবা? সরা। ঠিক আছে, আমল তো আগের মতো। এরপর আসো কানা সরা, পাঁচটার ব্যবহার একটা, আসবাহা, আমসা, আদাহা, জল্লা, জিল্লানা। জিল্লুন মানে হচ্ছে ছায়া, জল্লা মানে দিন, বাতা মানে কি রাত। বাবারা সবাই দেখো এখানে পাঁচটা দিলাম, পাঁচটা সময়কে বুঝাচ্ছে। কাকে বুঝাচ্ছে? এটা শিরোনাম। এই পাঁচটা কাকে বুঝায়? সময়কে। এগুলোর কাজ কি? আমরা কালকে পড়ছি যে এগুলা একটা জুমলা ইসমের উপর আসে। তো এই পাঁচটা কি করে জানো? খবরকে ইসিমের জন্য ওই সময়ের মধ্যে সংগঠিত হওয়া বুঝায়। যেমন আসবা মানে সকাল হওয়া, আমসা মানে কি রে সন্ধ্যা, আধা মানে স্বাস্থ্যের সময়, দোহা অর্থাৎ সকালের পরে, সূর্য উদয়ের পরের সময়টা, ঠিক আছে, সূর্য উঠার আগে, জাওয়াল শামসের আগে, অর্থাৎ মোট কটা 7টা থেকে 9টা 10টা এই সময়টা স্বাস্থ্যের সময়। আমরা সালাতুদ দোহা পড়ে না, সালাতুদ দোহা কেউ যদি নিয়মিত 2 রাকাত পড়ে তার রিজিকে বরকত হয়। আচ্ছা আসো তাহলে এরপরে জল্লা, এরপরে কি রে একটা কি বাতা, জল্লা মানে দিন হওয়া, বাতা মানে কি রে রাত। তাহলে 500টা একটা সময়কে বুঝাচ্ছে না? তো এটা কি তুমি লেখো না কেন বাবা?
লিখছো? হ্যাঁ, লেখি ভ্যালু ভাষা লিখবে, যেটা হচ্ছে পরের কথা, কিন্তু এখানে লিখে ফেললে তোমার একটা প্লাস পয়েন্ট না, ভাষায় আর সময়টা দিতে হচ্ছে, এটা আর কি। তাহলে কি বলতেছি, এগুলো প্রশ্নটা কাকে বুঝাবে বাবা? ওয়াক্তকে বুঝায়। কাকে বুঝায়? সময় বা ওয়াক্ত। তো এগুলোর খবরটা যেটা আসবে ওই সময়ে সংগঠিত হওয়াকে বুঝাবে। মেসাল দিলে তোমরা বুঝে যাবে। যেমন আসবাহাল আবু নাইমান, অত কি বলতো, পিতা সকালবেলা ঘুমালো, ঘুমন্ত আর কি, ঘুমান্ত মানে ঘুমাচ্ছে। তাহলে আসবাহা সকাল করলো, আল আব পিতা সকাল করলো, নাইমান ঘুম অবস্থায়, মানে পিতা সকালে ঘুমালো, এক কথা কি রে? তো এটার কাজ কি জানো? এখানে খবর কি বাবারা? নাইম, ইসিম কি? আব, আর আমাদের ফেলে না কাজ হচ্ছে কি? আসবাহ। এই খবরটাকে ইসিমের জন্য সাব্যস্ত করবে ওই সময়তে মানে পিতা ঘুমন্ত কোন সময়? সকালে। তাহলে খবরটা ইসিমের জন্য যে ফেলে না কাজটা থাকবে ওই সময়ের মধ্যে কি সংগঠিত হওয়াকে বুঝাবে, বুঝছো? আমি যদি বলি বাতা জাইদুন মুসাফিরান, জায়েদ রাত্রিবেলা সফর করলো, মুসাফির সে মুসাফির হলো কখন? ওই বাতা, বুঝছো? এখন তাহলে খবরটা ইসিমের জন্য সাব্যস্ত করবে এটা যে সময়কে বুঝায়। সহজ কথা, প্রত্যেকটা যেহেতু সময়কে বুঝায়, তাহলে এই পাঁচটা কাজ হচ্ছে খবরকে ইসিমের জন্য উক্ত সময়গুলোতে বোঝানো উদ্দেশ্য হবে। লিখে দাও এটা। এগুলোর কাজ হচ্ছে খবরটা মা ফাতিয়া মানফাক্কা। দূর হওয়া, আর মা জালা মানে দূর না হওয়া, তার মানে সবসময় থাকা। কি বলছি বুঝছো? সবসময় কি থাকা। এই চারোটার কাজ হচ্ছে জানো, খবরটা ইসিমের জন্য সর্বদা থাকাকে বোঝায়। হ্যাঁ হ্যাঁ, লফজান নফিজে, মানান ইসবাত। হ্যাঁ, মানে তুমি মা দেখতেছো যে মূলত নফি না, এমনি নফি। ইনফাক্কা মানে হচ্ছে আলাদা হওয়া, তো মা ইনফাক্কা মানে তার মানে সবসময় লেগে থাকা আর কি। এটা হ্যাঁ বলতেছি, এই চারোটার কাজ কি বাবা? খবরটা ইসিমের জন্য দাওয়াম এবং ইস্তেমরারের ফায়দা দিবে। লেখো, খবরটি ইস্তেমরার মানে চলমান, হ্যাঁ, দাওয়াম মানে স্থায়ী, দাওয়াম মানে কি রে? ইস্তেমরার মানে চলমান আর কি, মাঝে ইস্তেমরারি আসে না। খবরটি ইসিমের জন্য সর্বদা থাকাকে বুঝাবে। খবরটি ইসিমের জন্য সর্বদা থাকাকে বুঝাবে। লা ইয়াজালুল ইয়াহুদু ইয়াকিদুনা লিল ইসলাম। লা ইয়াজালু অর্থ কি করবা? সর্বদা। হাদিসে বেশি আসে, তোমাদেরকে আমি বলবো কি কিগুলো বেশি আসে। কানা বেশি আসে, সরা, আর এদিকে লা ইয়াজালু, আর এদিকে লাইসা। এই চারটার ব্যবহার মূলত সবচেয়ে বেশি, বুঝছো? হ্যাঁ, আর হচ্ছে লা ইয়াজাল, লা বা মা আর কি যেটা থাকুক, হ্যাঁ, আর একটা হচ্ছে লাইসা। এই চারটা সব বেশি দেখবা। কানা বেশি ব্যবহার হয় ফেলে না কেস হিসাবে। কত লা ইয়াজালুল ইয়াহুদু, অত কি ইয়াহুদিরা সর্বদা ইয়াকিদুনা লিল ইসলাম, ইসলাম নিয়ে চক্রান্ত করে, ইসলামের নিয়ে কি করে রে? চক্রান্ত করে। তাহলে এরা কাজেরটা কি সবসময় চলমান আছে না? তখনও ছিল, এখনো আছে, থাকবেও। তাহলে এটা কি? এটাকে এই জন্য লা ইয়াজালু দিয়ে কি বলছি, বুঝছো?
হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইসিম আর এটা খবর জুমলা হয়েছে আর কি। ইয়াকিদুন আলিল ইসলাম খবর তো কি হইতে পারে, জুমলা হইতে পারে না, তো এখানে হচ্ছে এ মাটা কি মায়ে, হ্যাঁ আরেকটা মা দাম আছে না, এটা মায়ে মাসদারিয়া, এটা কি হ্যাঁ মায়ে মাসদারিয়ার মায়ে নফিয়ে পার্থক্য আছে, এটা তো নফির জন্য আসে, এটা হচ্ছে ফেলকে মাসদার করার জন্য আসে। মায়ে মাসদারিয়ার কাজ কি, পরবর্তী ফেলকে মাসদার অর্থ দিবে আর ফেলের অর্থ দিবে না, এটা মায়ে নাফিয়া না, মনে থাকবে। এজন্য ওই যখন নফির অর্থ দিবে না আর কি, হ্যাঁ যেমন আল্লাহ বলতেছে যে লাইসাল ইনসানু ইল্লা মা সা, অর্থ কি মানুষের জন্য নেই, ইল্লা তবে আছে, মা সা যা সে চেষ্টা করে। এমন মাটা কি তুমি নফি দোষ, নফির অর্থ নিছ, যার অর্থ নিছ, ঠিক আছে, হ্যাঁ চেষ্টা করা, সা এটা ফেল না, এই ফেলের পূর্বে মা এটা এসে ফেলকে মাসদার করে ফেলবে, যা চেষ্টা করে, চেষ্টা করা মাসদার না এখন, হ্যাঁ এমনি তো সা মানে তো চেষ্টা করেছে, মাজি সিগা নমাতের, সা মানে কি চেষ্টা করেছে, আর এখন অর্থ হবে কিন্তু চেষ্টা করে, মাসদার অর্থ চেষ্টা করা, জাস্ট কাজটা বুঝাবে, মাসদারের মধ্যে জামান থাকবে না। কি আমি ওয়াজ করি না, বুঝছো এখন তুমি? মা দামাটা এখন আসো, তাহলে এই চারটার কাজ কি সবাই বলো। খবরকে ইসিমের জন্য দাওয়াম এবং ইস্তেমরারের ফায়দা দিব, অর্থাৎ খবরটা এই যে তাদের ইহুদিরা যে ইসলামের জন্য চক্রান্ত করে, এটা ইহুদিদের জন্য দাওয়ামি আছে, মানে ইহুদিরা সবসময় করতেছে এটা, ঠিক আছে। মা দামাটা বলতেছি তো, মা দামা হচ্ছে এটা কেন আসে, এটা হচ্ছে খবরের মুদ্দত বোঝানোর জন্য। মা দামা দুই জুমলার মাঝখানে আসে, বলো মা দামা কয় জুমলার মাঝখানে আসে? ইংরেজিতে তোমরা টিল এবং আনটিল পড়ছো, হ্যাঁ টিল এবং আনটিলের ব্যবহার হচ্ছে কি, এটার কাজ কি, টিল এবং আনটিলের পরে যে বাক্যটা আসে, সেন্টেন্সটা আসে, এটার কতটুকু সময়টা বোঝায়। আমি বলতেছি ওয়েট হেয়ার আনটিল আই ক্যাম ব্যাক, আমি যতক্ষণ না আসি তুমি এখানে ওয়েট করো, তাহলে তুমি কতক্ষণ ওয়েট করতে হবে এটা আমি সময় বলে দিচ্ছি, কিসের মাধ্যমে, আনটিলের মাধ্যমে, মানে আমি যতক্ষণ না আসি তুমি এখানে কি করো, ওয়েট করো। তো মাদামার কাজ হচ্ছে পূর্ববর্তী বাক্যের সময় বুঝাবে, বলো পূর্ববর্তী বাক্যের, যেমন আমি বলতে তুমি এখানে বসে থাকো, এই তুই তো না লিখুন, তো তুই তোর কথা তৈরি লেখক দে না, দেখো যেমন আগের জিনিসটা বুঝে নিবি, মাথায় ঢুকে ফেলবি, খাতার তো বই তো ব্যাগ আছে বাজি, তুমি কত সহজভাবে জিনিসটা মনে রাখতে পারো, এটা হচ্ছে মেন, বুঝছো, হ্যাঁ মাথায় নাহুস সরফ এটা থাকতে হবে মাথায়, আল ইলমু ফিল সুদূর লাফিস সুদূর, লেখাত ন সদরের মধ্যে, বুঝছো না, তো এই আগে বুঝি ফেলেবে, তো বুঝিলে যাবে তো লিখে ফেলে মনে থাকবে। তাহলে মা দামাটা কিসের জন্য বলতেছি, পূর্বে এটা দুই জুমলার মাঝখানে আসে বললাম না, তো দুই জুমলার মাঝখানে এসে প্রথমে যে বাক্যটাকে, ওই বাক্যর সময় কতটুক, মুদ্দত বোঝানোর জন্য। মুদ্দত মানে কি রে, সময়। যে আমরা যে ইংরেজিতে বললাম যে তুমি এখানে অপেক্ষা করো, তো আমি অপেক্ষাটা কতক্ষণ করব, এটা টিলে বলে দিচ্ছে যে আনটিল আই কাম ব্যাক, আমি যতক্ষণ না ফিরে আসি, তার মানে আমি ফিরে আসা পর্যন্ত তুমি কি করো, তাহলে ওয়েট করার একটা সময় বুঝাইলাম না, কি আর যতক্ষণ নয় এতক্ষণ তাকে বুঝি, ওই সময়টা পর্যন্ত তুমি এখানে কি থাকবা। তো আরবিতেও মাদামা আসে তার বিপরীতে, ইংরেজিতে টিল আনটিল আসে, আরবিতে কি মাদামা। মাদামা দুই বাক্যের মাঝে আসবে, পূর্ববর্তী বাক্যের মুদ্দত বা সময় বুঝাবে। দেখো মাদামা এটি দুই বাক্যের মাঝে আসে। ওস্তাদু কদিমেন এটা একটা বাক্য, কি রে তুমি বন্ধ করে রাখছো যে শুধু, হ্যাঁ না এইগুলা বুঝাইতে হবে তো, হ্যাঁ তাহলে দেখো আমাদের কি বলছিলাম, দুই বাক্যের মাঝখানে আসবে, আল উস্তাদু কদিমুন, উস্তাদ আগমনকারী, এটা একটা বাক্য। ইজলিস এটা আমার সিগা ফেল জমিরানটা, এটা একটা বাক্য। দুই বাক্যের মাঝখানে কি আসে, মাদামা, তাহলে আমরা বলছি কি এটি দুই বাক্যের মাঝে আসে, বুঝছো এতটুক। দ্বিতীয় লাইন কি বলছি, পূর্ববর্তী বাক্যের মুদ্দত বা সময় বুঝাবে। ইজলিস তুমি বসো, এই বসার সময়টা কতক্ষণ, এটা বুঝাবে যে কি মাদামা এসে, যতক্ষণ উস্তাদ আগমন করে তুমি ততক্ষণ পর্যন্ত কি বসে থাকো, তার মানে
আমার বসে থাকার সময় কতটুক, এটা বুঝাচ্ছে কে? এটা আমাকে বলে দিচ্ছে কে? মাদামা। এটা বলতেছি পূর্ববর্তী বাক্যের মুদ্দত বা সময় বুঝাবে মাদামাটা এসে। ঠিক আছে, তুমি বলতেছো যে ঘুমাও যত ফজরের আজান দেওয়া পর্যন্ত, তাহলে কি বলবা? নাম। চলে চলে নাম। তারপরে মাদামা মাদামাল অদিমান, ফজর আগমন না হওয়া পর্যন্ত তুমি ঘুমাও। ঠিক আছে না বাবা? তাহলে আমার ঘুমানোর সময়টা কতটুক? ফজর আসা পর্যন্ত। হ্যাঁ, এই তাহলে পূর্ববর্তী বাক্যের সময়টা বোঝাচ্ছে পরের বাক্য। ঠিক আছে না হুজুর? এরপর লাইসাটা দেখে ফেলো। লাইসা কিসের জন্য আসে? লাইসা এটা হচ্ছে নফি করার জন্য, হালকে নফি করবে। বলো, এটা আসে লিন, এক কথায় লিখলে কি হবে জানো? লিনফিল জামানিল হাল মিনাল খবর, বা লিল খবর লেখো। খবরের জন্য জামানে হালকে কি করবে রে? নফি করবে। লাইসাটা এসে কি করবে বাবারা? খবরের জন্য, লিল খবর মানে কি রে? খবরের জন্য, জামানায় হাল মানে কি? বর্তমান সময়কে নফি করবে। আমি যদি বলি লাইসা জাইদুন ক ইমান, অর্থ কি হবে তখন? জায়েদ দণ্ডায়মান নয়। তো কি সবসময় দণ্ডায়মান নয় এটা বুঝাচ্ছ না? এখন নাই। বুঝে গেছো, বুঝছো? আমি যদি বলি লাইসা জাইদুন না ইমান, জায়েদ ঘুমন্ত নয়, তার মানে এখন নাই, যে সে যেতে আগে ঘুমাই নাই, এটাকে নফি করতেছ না, বা ভবিষ্যতে ঘুম তুম যাবে না, এটাকে নফি করতেছ না। ঠিক আছে, মূলত লাইসা আসে জমানায় হালকে নফি করবে। কার থেকে? খবর থেকে। লিনফি জামানিল হাল লিল খবর, খবরের জন্য জামানায় হালকে কি করে দিবে? হ্যাঁ, সরি, খবরের জন্য না, মিনাল খবর লেখো। মিনাল খবর লিল ইসমি হবে, খবর থেকে জামানায় হালকে নফি করবে। কার জন্য? ইসিমের জন্য। এখানে দণ্ডায়মান নাই কে? জায়েদ। তো লাইসার মধ্যে যেটা সবচেয়ে খেয়াল রাখবা, লাইসার খবরের শুরুতে একটা বায়ে জায়েদা আসে। বলো, লাইসার খবরের শুরুতে কি আসে? যেমন কোরআন মাজিদে আছে না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম, আছে না? তাহলে লাইসা আল্লাহু, এটা রফা হচ্ছে কেন? লাইসার ইসিম। আহকামাল হাকিমিন ছিল খবর হিসাবে, বা আসছে যে এজন্য জের হয়ে গেছে। বিআহকামিল, আহকাম এটা গায়রে মুনসারিফ, তারপরে জের কেন হচ্ছে কেউ বলো তো? এজাফত হইছে। আহকামিল হাকিমিন, এরকম অনেক আছে না, লাকাদ খালাকনাহু ফি আহসানি তাকওয়িম। আহসান এটা গায়রে মুনসারিফ, একটা ওজনে ফেল, একটা কি রে? ওয়াসফ। কিন্তু আহসানি এজাফত হচ্ছে যে, এজন্য গায়রে মুনসারিফ, মুনসারিফ হুকুম চলে আসছে, এজন্য আহসানি। ফামান ফি আউলিয়া ইল্লাহি মুসলিম, মন নাই? এজাফত হলি ভাঙি দেব। তাহলে লাইসার খবরের মধ্যে বায়ে জায়েদা আসে, এটা লেখো। অধিকাংশ ক্ষেত্রে যেমন আল্লাহ তাআলা ফেরেশতাদের আলাস্তু বিরব্বিকুম আছে না, একদম, এটা তো সবাই জানো, আমি কি তোমাদের প্রভু নই? তে লাস্তু, লাইসা ফেল, জমির তু, এটা কি রে? ফাইল। আবার লাইসাটা যে তোমাদেরকে কালকে পরিবর্তন হয় না, মুজারেতে বা আমরে পরিবর্তন হবে না, কিন্তু মাজি হয়। যেমন লাইসাত কি হয় রে? তারপর আলাস্তু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি নই কি? বিরব্বিকুম, তোমাদের প্রভু। লাইসাটা তো স্টিফ হয় না যে মুজারে আমর অন্যগুলাতে,
তো মাজি হয় লাইসার, বুঝছেন ন বুঝো মানলা। কালকে আমরা বলছি না যে ফেলে নাকিসগুলো তসরিফ হয়, মুতাসাররিফ হয় লাইসা ব্যতীত। লাইসা ব্যতীত মানে লাইসা মুজারে আমর নাহিতে পরিবর্তন হয় না, কিন্তু মাজি পরিবর্তন হয়, এটা লিখে দিতে হবে। তাহলে দেখো লাস্তু বিরব্বিকুম, তো লাইসা ফেল তুটা তো কি ইসমে লাইসা, ফেল বানি ফেলে নাকিস আর কি, ইসমে লাইসা। রব্বিকুম এটা খবরে লাইসা, ওই বাটা কি বায়ে জায়দা, এটার কোনো অর্থ দিচ্ছে না। এভাবে আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন এটাও লিখে দাও। তাহলে হ্যাঁ বাক্য সৌন্দর্যের জন্য আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। তাহলে আল্লাহ নন কি, আল্লাহ নয় কি বিআহকামিল হাকিমিন, অর্থাৎ যত হাকিম আছে, যত বিচারক আছে, সকলের মধ্যে সর্বোত্তম বিচারক নন কি, মানে অবশ্যই। এটাকে বলে ইস্তেফামে তাকরিরি। এই প্রশ্নটাকে কি বলে রে, মানে যে প্রশ্ন করে মূলত উত্তর চাওয়া হয় না, বিষয়টাকে দৃঢ়টা করা হয়। ওয়াই তোরা ন ফরাই মানে ফরাই নেই অবশ্য, মানে ওই তোরা নদী না মানে দিও না, অবশ্যই দিও। তো এটা আল্লাহ, আল্লাহ আহকামুল হাকিমিন নন কি, মানে অবশ্যই। তাহলে লাইসার খবর কি আসে বাবা, জায়দা আসে, যাবে না।